বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা 2022 সালের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা এক সেট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত পরীক্ষা প্রস্তুতির ক্লাস পেতে। আমরা নিয়মিতভাবে বিগত বছরে আসা জিকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং রিজনিং ক্লাস নিয়েও হাজির হব। এর পাশাপাশি জিকের বিষয়ভিত্তিক ক্লাস নিয়েও আলোচনা করা হবে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। কোন উৎসবে পুলিকালি নৃত্য বা টাইগার ড্যান্স পরিবেশিত হয়? কোন উৎসবে পুলিকালি নৃত্য বা টাইগার ড্যান্স পরিবেশিত হয়? অপশনে রয়েছে ওনাম, বৈশাখী, বিহু, পোঙ্গল। তাহলে কোন উৎসবে পুলিকালি নৃত্য বা টাইগার ড্যান্স বা বাঘের নাচ পরিবেশিত হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ওনাম। কেরালার ওনাম উৎসবে এই পুলিকালি নৃত্য বা বাঘ নৃত্য পরিবেশিত হয়। ওনাম হলো কেরালার ফসল কাটার উৎসব। এই ওনাম থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে, তাই অবশ্যই মনে রাখবে ওনাম হলো কেরালার একটি উৎসব এবং ফসল কাটার উৎসব। পুলিকালি নৃত্যকে বাঘের নাচ বা টাইগার ড্যান্সও বলা হয়, কারণ এই নৃত্যে অভিনয়কারীরা নিজেদেরকে বাঘ বা চিতাবাঘের মতো আঁকেন এবং নৃত্য করেন, তাই এই পুলিকালি নৃত্যকে বলা হয় টাইগার ড্যান্স। তাহলে কেরালার ওনাম উৎসবে এই পুলিকালি নৃত্য পরিবেশিত হয়। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, নিচের কোনটি একটি ভারতীয় বৌদ্ধ মন্দির? নিচের কোনটি একটি ভারতীয় বৌদ্ধ মন্দির? মহাবোধি মন্দির, বিশ্বনাথ মন্দির, গোরখনাথ মন্দির, নিধিবান মন্দির। চারটি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মহাবোধি মন্দির। মহাবোধি মন্দির হলো একটি ভারতীয় বৌদ্ধ মন্দির। এর পাশাপাশি মনে রাখবে এই মহাবোধি বৌদ্ধ মন্দির বিহারের বোধগয়ায় অবস্থিত। এখানে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং এটি ভারতের অন্যতম প্রধান একটি বৌদ্ধ মন্দির। তাহলে প্রশ্ন আসতে পারে যে মহাবোধি বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? অবশ্যই মনে রাখবে এই মহাবোধি বৌদ্ধ মন্দির বিহারের বোধগয়ায় অবস্থিত। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, লেন্সের ক্ষমতার একক কী? লেন্সের ক্ষমতার একক কী? চারটি অপশন রয়েছে দেখো, নিউটন, ডায়োপ্টার, মিটার, সেন্টিমিটার। তাহলে কোনটি লেন্সের ক্ষমতার একক? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার একক হলো ডায়োপ্টার। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আধুনিক ভারতীয় ইতিহাসের কোন উল্লেখযোগ্য ঘটনাটি সঠিকভাবে তুলে ধরা হয়নি? আধুনিক ভারতীয় ইতিহাসের কোন উল্লেখযোগ্য ঘটনাটি সঠিকভাবে তুলে ধরা হয়নি? এখানে চারটে উল্লেখযোগ্য ঘটনার উল্লেখ করা হয়েছে, দেখো এর মধ্যে কোনটি সঠিকভাবে তুলে ধরা হয়নি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ 1910। এটি কিন্তু সঠিকভাবে তুলে ধরা হয়নি, কারণ মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ বা ডান্ডি সত্যাগ্রহ বা লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ। তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর। বাকি যে অপশনগুলি রয়েছে দেখো, লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দে হয়েছিল, এটি কিন্তু সঠিকভাবে তুলে ধরা হয়েছে। ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, সঠিকভাবে তুলে ধরা হয়েছে। এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে ঘটেছিল, এটিও কিন্তু সঠিকভাবে তুলে ধরা হয়েছে। মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ 1910 খ্রিস্টাব্দে কিন্তু হয়নি, তাই এটি হবে আমাদের সঠিক উত্তর। এবারের প্রশ্ন দেখো, প্রাকৃতিক গ্যাসের দহন বিক্রিয়া হলো তাপগ্রাহী বিক্রিয়া, তাপমোচী বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, পচন বিক্রিয়া। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? প্রাকৃতিক গ্যাসের দহন কী প্রকার বিক্রিয়া? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, তাপমোচী বিক্রিয়া। প্রাকৃতিক গ্যাসের দহন হলো এক প্রকার তাপমোচী বিক্রিয়া। এখানে মনে রাখবে যে বিক্রিয়ায় তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় তাপমোচী বিক্রিয়া। তো এই যে প্রাকৃতিক গ্যাসের দহন, এই প্রাকৃতিক গ্যাসের দহনে তাপ উৎপন্ন হয়, তাই এটি একটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। এবারের প্রশ্ন, শুকনো চুনের সাথে কোন গ্যাসের ক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন হয়? শুকনো চুনের সাথে কোন গ্যাসের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন হয়? চারটি অপশন রয়েছে, কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ক্লোরিন। শুকনো চুনের সাথে ক্লোরিন গ্যাসের ক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। এবারের প্রশ্ন দেখো,
2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলেন? 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলেন? ওড়িয়া, বাংলা, কন্নড়, মালয়ালম। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বাংলা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের ভাষাগুলির মধ্যে বাংলা ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলেন। এখানে মনে রাখবে হিন্দি ভাষায় কিন্তু সবচেয়ে বেশি মানুষ কথা বলে 2011 সালের আদমশুমারি অনুযায়ী। এরপরে রয়েছে বাংলা ভাষা এবং তৃতীয় স্থানে রয়েছে মারাঠি ভাষা। এখানে হিন্দি ভাষা কিন্তু অপশনে নেই, তাই বাংলা ভাষা হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আধুনিক পর্যায় সারণী সম্পর্কে নিচের কোন কথাটি সঠিক নয়? আধুনিক পর্যায় সারণী সম্পর্কে নিচের কোন কথাটি সঠিক নয়? চারটি অপশনের মধ্যে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি NAMG এবং S চতুর্থ শ্রেণীতে রয়েছে। এই অপশনটি কিন্তু এখানে সঠিক নয়, কারণ NAMG এবং S রয়েছে তৃতীয় শ্রেণীতে, তাই অপশন সি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, নিম্নের কোন ধমনী হৃৎপিণ্ড থেকে শরীরের বাকি অংশে রক্ত বহন করে? কোন ধমনী হৃৎপিণ্ড থেকে শরীরের বাকি অংশে রক্ত বহন করে? ফুসফুসীয় ধমনী, মহাধমনী, ফুসফুসীয় শিরা, মহাশিরা। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মহাধমনী। মহাধমনী হৃৎপিণ্ড থেকে শরীরের বাকি অংশে রক্ত বহন করে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, ভাজক কলায় থাকে না, অর্থাৎ ভাজক কলায় কোনটি থাকে না? এখানে চারটি অপশন রয়েছে দেখো, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, ভ্যাকুওল। কোন অপশনটি এখানে সঠিক হবে? ভাজক কলায় কোনটি থাকে না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভ্যাকুওল। ভাজক কলায় ভ্যাকুওল থাকে না। পরের প্রশ্ন চলো দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, MICR এর পুরো নাম কি? MICR এর পুরো নাম কি? চারটি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। MICR এর পুরো নাম হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি অ্যান্টাসিডের একটি সক্রিয় উপাদান? নিচের কোনটি অ্যান্টাসিডের একটি সক্রিয় উপাদান? চারটি অপশন রয়েছে, NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট, Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট, CaCl2 অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড এবং CaOCl2 অর্থাৎ ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হলো অ্যান্টাসিডের একটি সক্রিয় উপাদান। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, 1955 সালে কার্ভে কমিটি গঠনের উদ্দেশ্য ছিল গ্রামীণ উন্নয়নের জন্য ক্ষুদ্র শিল্পের সম্ভাবনা মূল্যায়ন করা, তুলো এবং তাজা ফলের রপ্তানি বৃদ্ধি করা, কৃষিক্ষেত্রে উন্নয়নের সম্ভাবনা মূল্যায়ন করা, নগর উন্নয়নের জন্য বৃহৎ শিল্পের সম্ভাবনা মূল্যায়ন করা। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, গ্রামীণ উন্নয়নের জন্য ক্ষুদ্র শিল্পের সম্ভাবনা মূল্যায়ন করার জন্য 1955 সালে কার্ভে কমিটি গঠন করা হয়। পরের প্রশ্ন, ভারতীয় বায়ু ক্রীড়ার শীর্ষ পরিচালন কমিটির নাম কি? ভারতীয় বায়ু ক্রীড়া বা বিমান ক্রীড়ার শীর্ষ পরিচালন কমিটির নাম কি? চারটি অপশন রয়েছে এখানে, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, এয়ার স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। ভারতীয় বায়ু ক্রীড়ার শীর্ষ পরিচালন কমিটির নাম হলো এয়ার স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। এর পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, জৈবিক বর্জ্য শোধনের সবচেয়ে ভালো পদ্ধতি হলো পুড়িয়ে ফেলা, পুনরায় ব্যবহার, পুনঃব্যবহার, উন্মুক্ত স্থানে জমা। তাহলে কোন অপশনটি সঠিক হবে? জৈবিক বর্জ্য শোধনের সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, পুড়িয়ে ফেলা। জৈবিক বর্জ্য শোধনের সবচেয়ে ভালো পদ্ধতি হলো পোড়ানো বা পুড়িয়ে ফেলা। তাহলে বন্ধুরা, আজকে আমরা আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় আসা 2022 সালের একটি শিফটের জিকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আমরা নিয়মিতভাবে আরআরবি গ্রুপ ডির গত বছরের বিভিন্ন শিফটের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিয়মিত ক্লাস পেতে। এছাড়াও জিকের বিষয়ভিত্তিক ক্লাস নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তাই যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।